আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে আমার ব্লগ ভিডিওতে অনেক কিছুই থাকবে, যেটা বলা যায় সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত। তো আমার সঙ্গেই থাকুন। আর এই তো দেখতে পাচ্ছেন আমের ক্যারেট, আসলে আম সিজন। আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার আম বাগান থেকে নিয়ে আমের সব কিছুই আপনাদের ডিটেলস আমি দেখাইছি। তো আজকে এই যে যেহেতু আম প্যাকিং করা মানে বাজারজাতকরণ হবে, যে কারণে আমার এখানে আম পাড়া হয়েছে। তো যেহেতু এই ক্যারেটগুলো আমার বাইরে থাকে, বাইরে থেকে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়, বাড়ির ভিতরে সেই রকম একটা ঢুকায় না। তো যেহেতু হঠাৎ বৃষ্টি ভাব মনে হচ্ছে, যেহেতু বৃষ্টি নেমেই যাবে, সেই জন্য আসলে বাড়িতে নিয়ে আসছে যাতে আমগুলো না ভিজে যায়। আর এই আমগুলো বাইরে রাখলে কিন্তু ক্যারেট সহকারে রেখে দিলে কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আসলে বৃষ্টির দিন, যেই কারণে হয়তো বা অনেক সবাই আম পাড়তে পারবে না। আর আমার মতে এই আমগুলো খুব একটা ভালো না, আসলে বাগানের ছাঁটাই করা আম, মানে বলা যায় বেছে বেছে নেওয়া আমগুলো কিন্তু এগুলো, মানে যেগুলো দেখা গেছে কালো কালো হয়ে গেছে, সেই আমগুলোই কিন্তু বেছে বেছে পেড়ে নেওয়া হয়ে গেছে। মানে যেহেতু বৃষ্টির দিন, আজকে বাজারজাতটা খুব একটা ভালো না, যে কারণে এই নষ্ট আমগুলোই কিন্তু এই গাড়িতে দিবে। তো যার কারণে তো গাড়িটা রাখা আছে, আর এখানে কিছু আমার আম আছে। তো যাক, তো সম্পূর্ণটা ভিডিও আমি হয়তো করতে পারলাম না। তো যাক, এইখানে কিন্তু আমার এখানে টানা কয়েকদিন থেকে টানায় বৃষ্টি হচ্ছে, যার কারণে ছোট মাছও পাওয়া যাচ্ছে। তো এই বৃষ্টির কারণে মলা মাছটা পাওয়া গেছে। এই যে মলা মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি, আর এই মলা মাছগুলো আজকে রান্না করব। তো এইগুলো কিন্তু অনেক রকম করে রান্না করা হয়, আর এই মলা মাছগুলো কিন্তু মানে আসলে রক্তের জন্য কিন্তু অনেক ভালো। যারা হয়তোবা শরীর দুর্বল বা হয়তোবা কোনো কিছু খেতে পারছেন না, তারা এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে আসলে আমি এখানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, নেওয়ার পর ভেজে নেব। আসলে এখানে আমি আরও মলা মাছ রান্না করেছি, তখন আমি পেঁয়াজ, রসুন, আদা যত যা আছে সব বেটে নিয়েছিলাম। কিন্তু আসলে আমি এটা রান্না করার পর, যেহেতু আমি মানে খাওয়ার পর আমি ভিডিওটা ছাড়ি, যে কারণে হয়তো বলতে পারি যে আসলে আমার মাছটা অনেক ভালো হয়েছিল। তো এইভাবে পেঁয়াজ ভেজে আপনারা যদি রান্না করেন তাহলে আসলে অনেক মজার হবে। তো এখানে আদা, রসুন বাটা, জিরা বাটা, যা লাগে মশলা 1 চা চামচ সবগুলো দিয়ে, কিন্তু পেঁয়াজটা বাটবেন না। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল আঁচ করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর সব মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেলগুলো উপরে উঠে আসছে, তখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নেবেন নিচে। যেহেতু চুলাতে রেখে যদি আমি মাছটাকে মাখাই, তাহলে আমার মাছটা ভেঙে যেতে পারে, যার কারণে আমি চুলা থেকে মাটিতে নামিয়ে নিয়ে আমি কিন্তু মাছটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মাখার মতো করে মেখে নিয়েছি। তা আসলে পেঁয়াজটা আপনারা বেরেস্তার মতো করে ভাজবেন। আসলে বেরেস্তার মতো করে ভাজলে কিন্তু আসলে আর একটা সেন্ট আসে, আর মাছটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো এই তো আপনি এইভাবে মাখা হয়ে গেলে পানি ঢেলে দিবেন, তারপর ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার ছোটো মাছের চচ্চড়ি, যেটা বলে, বা মলা মাছের চচ্চড়ি বা ময়া। আমাদের এইদিকে কিন্তু ময়া মাছ বলে এটা। তো কার কার কোন এলাকায় কী মাছ বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট অনেক আপুই করেন, আবার কেউ আবার করতে দ্বিধাবোধ করেন। তো যাক, আসলে কমেন্ট অনেক জায়গায় অনেক ভিডিওতে আমি পাই না। তো যাক, এটা দুঃখের বিষয় না, যেহেতু আমি ভিডিও প্রায় অফ করে দিই আবার করি, সেই জন্য মনটা খারাপ করি না। তো যাক, অবশ্যই আমারও ভুলভ্রান্তি হতে পারে অনেক কিছুতেই, তো সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনাদের বারবার বলবো যে অবশ্যই কমেন্ট করবেন, ভুলভ্রান্তি হলেও আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন, আর অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করা। আর যেহেতু ভিডিওটা করি, সেহেতু তো অবশ্যই মানে আমি অন্যের আসলে ভিডিও দেখলে চেষ্টা করি লাইক দিয়ে কমেন্ট করার। তো আপনারা চেষ্টা করবেন হালকা একটা লাইক দেওয়ার,
কারণ আসলে কষ্টের মাঝে হয়তোবা অনেক কিছু আপনারা যারাই হয়তোবা যে আপুরাই রান্না বান্না করেন বা সব কিছুই ভিডিও করেন তারা জানেন অবশ্য যে আসলে অন্য ভিডিওর চাইতে কিন্তু রান্নাবান্নার ভিডিওটা আসলে অনেক কষ্টের। তো যাক, এই সাইডে রান্না আমার শেষ। আমার মাছের কালারটাও কিন্তু সুন্দর আসছিল। আর এই সাইডে আমার ভাগ্নি আমাকে দেখানোর জন্য ওর লাল নাইটিং বাতি বলা যায়, নাইট বাতি বলা যায় বা ম্যাজিক বাতি, সেই বাতিগুলো নিয়ে আসছে। তো এই ম্যাজিক বাতিটা কিন্তু ও অনলাইনে মানে অর্ডার করে নিয়ে আসছে। তো বলছে মামনি আমি দেখানোর জন্য আপনাকে নিয়ে আসছি। তো আসলে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আসলে আমার ক্যামেরার ফেস হয়তো ভালো না, যে কারণে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তো তো এটা কিন্তু গোলাপ বলা যায়, গোলাপ নাইট বাতি। এটা কিন্তু আসলে অনেক দারুণ এবং অনেক মজার একটা জিনিস। এই বাতিটা মানে একাই জ্বলতে জ্বলতে নিভে যায়। এইভাবে হাত দিয়ে হালকা ঝাঁকা দিলেই কিন্তু বাতিটা জ্বলে ওঠে, আবার নিভে যায়, আবার হালকা করে ঝাঁকানি দিলেই কিন্তু নিভে যায়। কিন্তু একটা সুইচ আছে যেটা অন করা যায় আবার অফ করা যায়, বিভিন্ন রকমের কালার চেঞ্জ করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন একাই অফ হয়ে যাচ্ছে, আবার একাই অন হয়ে যাচ্ছে, মানে একটু ঝাঁকানি দিলেই কিন্তু অন হয়ে যায়। তো আসলে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, যেরকম আসলে টাকা সেই রকম। তো এটা অনলাইনে অর্ডার করে পাওয়া যায়। সে কিন্তু ফেসবুকে অনলাইনে দেখার পর কিন্তু সে নিজেই অর্ডার করছে। তো ভাবলাম যে আমার ঘরে একটু সাজিয়ে দেখি কেমন লাগে। তো আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, যেটা অন্ধকার ঘরে কিন্তু অনেক সুন্দর ফুটে উঠছে। আর বিশেষ করে যেহেতু আমার ক্যামেরা ভালো না, যে কারণে হয়তো বা ফুলটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাক, একদিন পুরো ঘর লাগিয়ে আপনাদের দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর আসলে একটা জিনিস। তো অন্ধকারে কেউ কাউকে দেখতেই পাচ্ছি না, তবে বাতিটা দেখতে পাচ্ছি। তো এইরকমও হয়, আপনার 3-4 কালারের হয়। মাঝে মধ্যে একাই জ্বলে, একাই নিভে যায়। আবার এই যে বাতি আবার মিটমিট করে জ্বলতেই থাকে, বন্ধ হয়, জ্বলে বন্ধ হয়। আবার আরও একটা আছে যেটা আপনার কালার চেঞ্জ হয়, মানে থেমে কালার চেঞ্জ হয়। তো এই আমার মতে সবগুলোর চাইতে এটাই কিন্তু ভালো লাগছে, মানে এটা সব সময়ের জন্য জ্বলতেই আছে। এই যে কালার চেঞ্জ হচ্ছে। তো যাক, সব কিছু মিলে আসলে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। তো কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও মানে এটা কোথায় পাওয়া যায় অবশ্যই এক সময় জানাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।